আপনি কি কখনো এমন একজন বাবাকে দেখেছেন যিনি নিজের জন্য নতুন জামা না কিনে সন্তানের স্কুলের ফি দিয়েছেন? এমন একজন স্বামীকে দেখেছেন যিনি নিজের অসুস্থতার কথা লুকিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন? অনেক সময় একজন পুরুষের সবচেয়ে বড় সংগ্রাম হলো তিনি নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না। সমাজ তাকে ছোটবেলা থেকে শেখায় পুরুষ মানুষ কাঁদে না, দুর্বলতা দেখানো যাবে না, সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ত্যাগের কথা বলবো যা অসংখ্য পুরুষ নীরবে করে যান। উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং পরিবারের প্রতিটি সদস্য যেন একে অপরের পরিশ্রম ও ভালোবাসাকে আরো গভীরভাবে মূল্য দিতে শেখে। প্রথম ত্যাগ, নিজের স্বপ্নকে পরিবারের জন্য পিছিয়ে দেওয়া। প্রতিটি মানুষেরই কিছু স্বপ্ন থাকে। কেউ ব্যবসা করতে চায়, কেউ বিদেশে পড়তে চায়, কেউ নিজের পছন্দের কাজ করতে চায়। কিন্তু বিয়ের পর বা সন্তান হওয়ার পর অনেক পুরুষ নিজের স্বপ্নকে সাময়িকভাবে সরিয়ে রেখে পরিবারের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন। তিনি ভাবেন, আমার স্বপ্ন পরে হবে, আগে পরিবারের প্রয়োজন পূরণ করি। সবাই তা করেন না, কিন্তু অনেক পরিবারেই এমন দৃশ্য দেখা যায়। দ্বিতীয় ত্যাগ, কষ্ট পেলেও মুখে হাসি রাখা। একজন পুরুষের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সে কষ্ট পেলেও অনেক সময় কাউকে বলতে পারে না। অফিস অপমানিত হয়েছে, ব্যবসায় ক্ষতি হয়েছে, টাকা পয়সার সমস্যা হয়েছে, তবুও বাড়িতে এসে সন্তানের সামনে হাসে। কারণ সে জানে তার মুখ দেখে যদি পরিবার চিন্তিত হয়ে যায় তাহলে সে আরো ভেঙে পড়বে। তাই সে নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখে। অনেক পুরুষ রাতে একা বসে চিন্তা করেন, আগামীকাল সংসারের খরচ কিভাবে চালাবো, কিন্তু সকালে আবার হাসিমুখে কাজে বেরিয়ে যান। এই নীরব কষ্টটি অনেক সময় কেউ দেখতে পায় না। তৃতীয় ত্যাগ, নিজের প্রয়োজনকে সবার শেষে রাখা। একজন পুরুষ অনেক সময় পরিবারের সবার প্রয়োজন পূরণ করার পর নিজের কথা ভাবে। সন্তানের নতুন জামা লাগবে, সে কিনে দেয়। স্ত্রীর কোনো প্রয়োজন, সে পূরণ করার চেষ্টা করে। বাবা মায়ের ওষুধ লাগবে, সে ব্যবস্থা করে। কিন্তু নিজের জুতাটি ছেড়ে গেলেও বলে এটা আরেকটু চলবে। নিজের ফোন পুরনো হয়ে গেলেও বলে এখন নতুন ফোনের দরকার নেই। কখনো নিজের পছন্দের খাবার না খেয়ে সন্তানের পছন্দের খাবার কিনে আনে। এগুলো হয়তো বড় কোনো ত্যাগ বলে মনে হয় না, কিন্তু বছরের পর বছর এই ছোট ছোট ত্যাগগুলোই একজন পুরুষের জীবনকে বদলে দেয়। চতুর্থ ত্যাগ, পরিবারের ভবিষ্যতের জন্য নিজের বর্তমান নষ্ট করা। অনেক পুরুষ নিজের বর্তমান জীবন উপভোগ করার সুযোগ পায় না। সে ভাবে আজ একটু কষ্ট করি, ভবিষ্যতে পরিবার ভালো থাকবে। সকালে বেরিয়ে রাত করে বাড়ি ফেরা, ছুটির দিনেও কাজ করা, নিজের শরীর ক্লান্ত হয়ে গেলেও দায়িত্ব থেকে পিছিয়ে না আসা। কারণ তার মাথায় একটাই চিন্তা, আমার সন্তান যেন আমার মতো কষ্ট না পায়। সে চায় সন্তান ভালো পড়াশোনা করুক, নিজের পছন্দের জীবন বেছে নিক। আর সেই ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে একজন বাবা নিজের বর্তমানের অনেক আনন্দ বিসর্জন দেন। পঞ্চম ত্যাগ, নিজের দুর্বলতা লুকিয়ে রাখা। সমাজ পুরুষকে ছোটবেলা থেকে শেখায় পুরুষ কাঁদে না। তাই অনেক পুরুষ কাঁদতে চাইলেও কাঁদতে পারে না। সে ভেঙে পড়লেও বলে আমি ঠিক আছি। সে অসুস্থ হলেও বলে কিছু হয়নি। সে মানসিকভাবে ক্লান্ত হলেও বলে আমি সামলে নেব। কিন্তু সত্যি বলতে একজন পুরুষও মানুষ। তারও কষ্ট হয়, তারও ভয় হয়, তারও কখনো কারো কাঁধে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করে। কিন্তু পরিবারকে শক্ত রাখার জন্য সে নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখে। ষষ্ঠ ত্যাগ, সন্তানের ভুলের দায় নিজের কাঁধে নেওয়া। সন্তান ভুল করলে অনেক বাবা বাইরে থেকে কঠোর হন, কিন্তু ভেতরে ভেতরে তারাই সবচেয়ে বেশি কষ্ট পান। তারা ভাবেন, আমি কি সন্তানকে সঠিকভাবে বড় করতে পারিনি? সন্তান ব্যর্থ হলে বাবা অনেক সময় নিজেকে দোষ দেন। সন্তান ভুল পথে গেলে তিনি রাতে ঘুমাতে পারেন না। কিন্তু এসব কথা সন্তানকে বলেন না, কারণ তিনি চান না সন্তান আরো ভেঙে পড়ুক। সপ্তম ত্যাগ, ভালোবাসা প্রকাশ করতে না পারা। অনেক পুরুষ সন্তানকে খুব ভালোবাসেন, কিন্তু মুখে বলতে পারেন না আমি তোমাকে ভালোবাসি। স্ত্রীর প্রতি তারও গভীর ভালোবাসা থাকতে পারে, কিন্তু সারাদিনের ক্লান্তি, দায়িত্ব আর চিন্তার কারণে সেই ভালোবাসা প্রকাশ পায় না। অনেক সময় তার ভালোবাসা কথাই নয়, দায়িত্বে প্রকাশ পায়। সে হয়তো প্রতিদিন বলে না আমি তোমার পাশে আছি, কিন্তু বিপদের সময় সবার আগে পাশে দাঁড়ায়। তাই প্রিয় স্ত্রী ও সন্তান, কখনো কখনো একজন পুরুষের নীরবতাকেও বুঝতে চেষ্টা করুন। হয়তো সে ভালোবাসার কথা বলতে পারছে না, কিন্তু তার প্রতিদিনের পরিশ্রমের মধ্যে সেই ভালোবাসা লুকিয়ে আছে। তবে আবারও বলছি, একটি পরিবারে শুধু পুরুষের ত্যাগ নয়, একজন স্ত্রীর ত্যাগও অত্যন্ত মূল্যবান। একজন মা সংসার সামলান, সন্তানকে বড় করেন, অসংখ্য মানসিক ও শারীরিক পরিশ্রম করেন। তাই সুখী পরিবারে প্রতিযোগিতা থাকা উচিত নয় কে বেশি ত্যাগ করেছে,
বরং থাকা উচিত আমরা একে অপরকে কিভাবে আরো ভালোভাবে বুঝতে পারি। আপনি যদি একজন পুরুষ হন, আজ নিজের স্ত্রীকে বলুন, তোমার পরিশ্রম আমি দেখি। আপনি যদি একজন স্ত্রী হন, আজ আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন, তুমি সত্যি কেমন আছো? আর আপনি যদি একজন সন্তান হন, আজ আপনার বাবাকে শুধু একটি কথা বলুন, বাবা তোমার জন্য আমি কৃতজ্ঞ। বিশ্বাস করুন, এই একটি বাক্য একজন বাবার বহু বছরের ক্লান্তি কিছুটা হলেও কমিয়ে দিতে পারে। মনে রাখবেন, মানুষ চলে যাওয়ার পর তার ত্যাগের মূল্য বুঝে লাভ নাই। যে মানুষটি আজ আপনার পাশে আছে, তার কষ্টকে আজই বুঝুন, তার ভালোবাসাকে আজই সম্মান করুন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, বাবা তোমার ত্যাগ আমি বুঝি। আপনার এই একটি কমেন্ট হয়তো কোনো বাবার চোখে আনন্দের জল এনে দিতে পারে। ভিডিওটি আপনার বাবা, স্বামী, ভাই, সন্তান এবং প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। আর পরিবার, সম্পর্ক ও জীবনের বাস্তবতা নিয়ে এমন আবেগপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে ক্লিক করুন। ধন্যবাদ।